ওকে ডুড, তো এই চ্যাপ্টারটা হবে, মানে এই ভিডিওটা হবে এই চ্যাপ্টারের ওপরে, হোয়াট, ওয়্যার, হাউ অ্যান্ড ওয়েন। কিন্তু তার আগে এই সাবজেক্টটার ব্যাপারে কিছু বলবো। তো যেই সাবজেক্টটা আমরা পড়ছি সেটার নাম কি? সেটা হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে, হিস্ট্রি। হিস্ট্রিতে আমরা কি কি পড়ি? হিস্ট্রিতে আমরা আগেকার দিনের, মানে আমাদের আগে যেই লোকরা বেঁচে ছিল তাদের ব্যাপারে পড়ি। ঠিক আছে, আগেকার দিনের লোকেদের ব্যাপারে পড়ি। এবারে হিস্ট্রিরও তিনটে ভাগ আছে। ঠিক আছে, হিস্ট্রি একটা সাবজেক্ট, আর হিস্ট্রিরও তিনটে ভাগ আছে। একটা হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি, ANCIENT। ঠিক আছে, তারপরে হচ্ছে মেডিয়েভাল হিস্ট্রি, আর লাস্টটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। ঠিক আছে, এনশিয়েন্ট হিস্ট্রিতে আমরা কি পড়ি? এনশিয়েন্ট হিস্ট্রিতে আমরা একদম পুরনো, একদম আগেকার দিনের, মানে যীশুখ্রিস্টর জন্মর আগে ওই টাইম পিরিয়ডটা কভার করে হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি। আর আর জিসাস ক্রাইস্টের বার্থের পরে পর্যন্ত এই এনশিয়েন্ট হিস্ট্রিটা কভার করে। তো এনশিয়েন্ট হিস্ট্রিটা কোন বছর পর্যন্ত কভার করে? 700 AD পর্যন্ত কভার করে। ঠিক আছে, 700 AD মানে কি? এখন কোন বছরটা চলছে? এখন 2020 AD চলছে। ঠিক আছে, তো এনশিয়েন্ট হিস্ট্রিটা কোথায় গিয়ে শেষ হয়ে যায়? 700 AD-তে গিয়ে শেষ হয়ে যায়। তারপর কি চালু হয়? তারপর চালু হয় হচ্ছে মেডিয়েভাল হিস্ট্রি। মেডিয়েভাল হিস্ট্রিতে কি? আচ্ছা, এনশিয়েন্ট হিস্ট্রিতে কে কে ছিল? এনশিয়েন্ট হিস্ট্রিতে ওই তো জিসাস ক্রাইস্টের বার্থ, তারপর আরও চন্দ্রগুপ্তা মৌর্য বলে একটা রাজা ছিল। মৌর্য লিখছি খালি, চন্দ্রগুপ্তা মৌর্য লিখছি না। চন্দ্রগুপ্তা মৌর্য বলে একটা রাজা ছিল, মানে ওই চন্দ্রগুপ্তা মৌর্য রাজ পর্যন্ত কভার করে হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি। ঠিক আছে, তারপর কি চলে আসছে? তারপর চলে আসছে হচ্ছে মেডিয়েভাল হিস্ট্রি। মেডিয়েভাল হিস্ট্রিতে আমরা কি পড়ি? মেডিয়েভাল হিস্ট্রিতে মুঘলরা ইন্ডিয়াতে আসে। ঠিক আছে, এইসব এইসব জিনিসগুলো পড়ি। ঠিক আছে, আর মডার্ন হিস্ট্রি মানে কি? যেটা একদম রিসেন্টলি হয়েছে, যেমনি আমাদের ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, এটা আসে কিসের আন্ডারে? এটা আসে হচ্ছে মডার্ন হিস্ট্রির আন্ডারে। ঠিক আছে, কেন? কারণ মডার্ন হিস্ট্রি কেন? আমরা ইন্ডিপেন্ডেন্স কোন বছরে পেয়েছি? 1947-এ পেয়েছি। ঠিক আছে, এবারে 1947 থেকে কত বছর হয়েছে এখন পর্যন্ত? ইন্ডিপেন্ডেন্স পেয়ে মাত্র 73 বছর হয়েছে আমাদেরকে। আর 73 বছর হিস্ট্রির হিসেবে অনেক কম। ঠিক আছে, আর মডার্ন হিস্ট্রিতে আমরা এই রিসেন্ট জিনিসগুলো পড়ি, যেমনি ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এইসব জিনিসগুলো পড়ি। ঠিক আছে, এইসবগুলো বইতে দেওয়া নেই, এই চ্যাপ্টারেও নেই, আর এখন হয়তো পড়ার দরকারও নেই এই চ্যাপ্টারে। জাস্ট বোঝাবার জন্য বলছিলাম। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে তো আমাদের হিস্ট্রি পড়ার দরকারটা কেন? হিস্ট্রি হিস্ট্রি পড়ার দরকারটা কেন? কারণ একটা খুব ফেমাস কথা আছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি রিপিটস ইটসেলফ মানে কি? মানে 200 বছর আগে, 500 বছর আগে, 600 বছর আগে, 700 বছর আগে যেই জিনিসগুলো হয়েছে সেগুলো আবার হওয়ার চান্স আছে। যেমনি এখন যেই প্যান্ডেমিকটা চলছে করোনা ভাইরাসের। ঠিক আছে, এটা নয় যে এর আগে ওয়ার্ল্ডে কোনো প্যান্ডেমিক হয়নি। এর আগেও ওয়ার্ল্ডে অনেক প্যান্ডেমিক হয়েছে। ঠিক আছে, তো সেইগুলো থেকে, আগেকার দিনে যেগুলো অলরেডি হয়ে গেছে সেইগুলো থেকে কিছু শিখে আমরা নিজেদের ফিউচারটাকে বানাই, সেটাই আমাদেরকে শেখায় কে? সেটা আমাদেরকে শেখায় হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমরা কি পড়ব? এই চ্যাপ্টারে হোয়াট, ওয়্যার, হাউ অ্যান্ড ওয়েন। ঠিক আছে, হিস্ট্রি এই চ্যাপ্টারে পড়বো হচ্ছে হিস্ট্রির মধ্যে কী কী আসে। তো আগেকার দিনে 500 বছর আগে কি 600 বছর আগে যা হতো সব কিছুই হিস্ট্রি নয়। কোনটা ইম্পর্ট্যান্ট, কোনটা আমাদের জানার দরকার, সেটা হচ্ছে হোয়াট। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়্যার, তো কোন জায়গাতে গেলে এক্স্যাক্টলি কোন কোন জায়গা থেকে এই হিস্ট্রি। প্রবলেমটা কি? যে এই 500 বছর আগে বা 600 বছর আগেকার কেউ বেঁচে নেই যে আমাদেরকে বলতে পারবে যে তখন কি হতো। ঠিক আছে, ওই জন্য আমাদেরকে এটাকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এবারে ফাইন্ড আউট করার জন্য কোথায় কোথায় যেতে হবে সেটার অ্যান্সার দেবে হচ্ছে ওয়্যার। ঠিক আছে, তারপর হচ্ছে হাউ, কীভাবে ফাইন্ড আউট করব, কী দেখে ফাইন্ড আউট করব। সব জিনিসকে দেখে ফাইন্ড আউট করা যাবে না। ফর এক্সাম্পল, তো কী দেখে ফাইন্ড আউট করব? যেমনি আগেকার দিনের লোকেদের জামা কাপড়। ঠিক আছে, আর যেই বাঁচা খোঁচা জিনিসগুলো কী দেখে আমরা ফাইন্ড আউট করব আগেকার দিনের লোকেদের ব্যাপারে, সেটা হচ্ছে হাউ। আর ওয়েনের আন্ডারে কী আছে? ওয়েনের আন্ডারে কী আসে? ধরো একটা জিনিসকে তার টাইম লাইনটা দেওয়া খুবই খুবই দরকারি। ঠিক আছে, টাইম লাইনটার মানে কি? টাইম লাইনের মানে হচ্ছে যে আমরা তো ওই 500 বছর আগে থেকে কেউ বেঁচে তো নেই যে আমাদেরকে বলতে পারবে যে ওই সময়তে কী হতো।
তো আমাদেরকে নিজে ওইটাকে বের করতে হবে, ঠিক আছে? আমরা কিভাবে বের করি, এই যে কিছু কিছু জায়গায় যাই, আগেকার এখন যে এমনি পপুলেশন অনেক বেড়ে গেছে, আমরা সব জায়গায় থাকতে লেগে গেছি, ঠিক আছে? আর উল্টে গাছপাত সব কেটে আমরা নতুন জায়গা বানাচ্ছি যেখানে আমরা থাকতে পারবো। কিন্তু আগেকার দিনে পপুলেশন এত বেশি ছিল না, লোকে সব জায়গায় থাকতো না। কোনো কিছু কিছু জায়গা ছিল যেখানে অনেকগুলো অনেকগুলো বাড়ি বানিয়ে নিয়েছিল লোকেরা, ঠিক আছে? আমাদেরকে খালি ওই জায়গাগুলোকে গিয়ে ওই জায়গাগুলোকে খুঁড়ে বের করতে হবে, ঠিক আছে? যে এখন তো ওই সব জিনিসগুলো মাটির তলায় চলে গেছে, তো ওই জায়গাগুলোকে খুঁড়ে বের করতে হবে। এবারে ধরো আমরা খোঁড়া চালু করলাম, একটা বেরোলো লোহার হাতুড়ি, আয়রনের হাতুড়ি, আর একটা বেরোলো ব্রোঞ্জের হাতুড়ি, ঠিক আছে? আর একটা বেরোলো ব্রোঞ্জের হাতুড়ি। ব্রোঞ্জ মানে হচ্ছে কম্বিনেশন অফ কপার আর আয়রন, ঠিক আছে? আয়রন আর কপারকে মিশিয়ে, আয়রন আর কপার না অন্য কোনো মেটাল, এই মানে ব্রোঞ্জ হচ্ছে দুটো মেটালকে মিশিয়ে পাওয়া যায়, ঠিক আছে? তো একটা আয়রনের হাতুড়ি বেরোলো আর একটা ব্রোঞ্জের হাতুড়ি বেরোলো। তো এটাকে টাইম লাইনটা জানা খুবই খুবই দরকারি, যে আয়রন হাতুড়িটা আমরা কখন ইউজ করতাম, 600 বছর আগে ইউজ করতাম না 700 বছর আগে ইউজ করতাম। আর ব্রোঞ্জের হাতুড়িটা কখন ইউজ করতাম, 700 বছর আগে ইউজ করতাম, মানে 300 বছর আগে ইউজ করতাম না 400 বছর আগে ইউজ করতাম। এই টাইমটা দেওয়া খুবই দরকারি, না হলে জানতে পারবো না যে এক্স্যাক্টলি কোন টাইমে আয়রন আর ব্রোঞ্জটা ইউজ করা হতো, ঠিক আছে? তো এইটাই জানতে পারবো এই চ্যাপ্টারটা থেকে। এরপর কি, এরপর হচ্ছে হোয়াট ক্যান উই নো অ্যাবাউট দ্য পাস্টের ব্যাপারে কী জানতে পারি আমরা। একটা হচ্ছে there are several things we can find out: what people ate, the kind of clothes they wore, the houses in which they lived. We can find out about the lives of hunters. তো সব থেকে প্রথমে তো কী জানতে পারবো, যে ওরা কী খেত, what they ate, the kind of clothes they wore, ওরা কী ধরনের জামা কাপড় পরতো, the houses which they lived in, ওরা কী ধরনের বাড়িতে থাকতো। আর কী জানতে পারবো, we can we can find out about the lives of hunters, herders, farmers, rulers, merchants, priests, craftsperson, আর্টিস্টস, মিউজিশিয়ানস, ঠিক আছে? তখনকার দিনে কী অকুপেশন ছিল, আর সেই অকুপেশনের লোকেরা কী করতো সেটা জানতে পারবো। যেমনি তখনকার দিনে কী অকুপেশন ছিল, একটা ছিল হান্টার, যে হান্ট করে, শিকার করে নিজের খাবার জোগাড় করতো। আর একটা ছিল হচ্ছে হার্ডার কী হয়, যার কাছে শিপ, ক্যাটেল এইসব থাকতো, ঠিক আছে? যে ভেড়া চড়িয়ে আর ভেড়ার জিনিসগুলোকে বিক্রি করে নিজের পয়সা কামাতো। তারপর ছিল হচ্ছে ফার্মার মানে তুমি জানো। তারপর ছিল হচ্ছে রুলার্স, যারা রাজ করতো। তারপর ছিল হচ্ছে মার্চেন্টস, যারা কেনা বেচার কাজ করতো, একটা জিনিস কম দামে কিনে ওটাকে বেশি দামে গিয়ে বিক্রি করা, ঠিক আছে? তারপর ছিল হচ্ছে প্রিস্টস, যারা পুজো পাঠ করতো। তারপর ছিল হচ্ছে ক্রাফট পারসনস, যারা ঘোড়া, খেলনা এইসব বানাতো। তারপর ছিল হচ্ছে আর্টিস্ট, মানে যারা পেন্টিং করতো। মিউজিশিয়ান, যারা গান বাজাতো। আর সায়েন্টিস্টরাও ছিল, যারা আলাদা আলাদা ওষুধ বা এইসব কিছু বানাতো, ঠিক আছে? তো এদের লাইফের ব্যাপারেও আমরা জানতে পারবো হিস্ট্রি থেকে, ঠিক আছে? আর কী জানতে পারবো, উই ক্যান ফাইন্ড আউট অ্যাবাউট দ্য গেমস চিলড্রেন প্লেড, বাচ্চারা কী খেলা খেলতো। দ্য স্টোরিজ দে হার্ড, ওদেরকে কী গল্প শোনানো হতো। দ্য প্লেস দে স, ওরা কী নাটক দেখতো। দ্য সংস দে স্যাং, ওরা কী গান গাইতো। এই সব জিনিসগুলো জানতে পারবো। তো এইটা হচ্ছে তোমার প্রথম কোয়েশ্চেন, যে হোয়াট ক্যান উই নো অ্যাবাউট দ্য পাস্ট। আর এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেয়ার আর সেভারাল থিংস, অনেক কিছুই জানতে পারবো। এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে অ্যান্সারটা, ঠিক আছে? আর পুরোটাই লিখতে হবে। খালি এই জায়গাটাতে এই হান্টার্স, হার্ডার্স, ফার্মার্স তিনটে লিখে তারপর এক্সেট্রা লিখে ছেড়ে দেবে, প্রতিটা নাম লিখতে হবে না। কিন্তু তাছাড়া অ্যান্সারটাকে পুরোটাই মুখস্থ করতে হবে, যে হোয়াট ক্যান উই লার্ন অ্যাবাউট দ্য পাস্ট থেকে আমরা কি জানতে পারি, ঠিক আছে? এরপর চলে যাবো হচ্ছে পরের সেকশনে। তো প্রথম প্রশ্নটা যেটা হিস্ট্রি আমাদেরকে অ্যান্সার করে সেটা হচ্ছে ওয়্যার ডিড পিপল লিভ, লোকেরা থাকতো কোথায়, ঠিক আছে? লোকেরা কোথায় থাকতো? পিপল হ্যাভ লিভড অ্যালং দ্য ব্যাঙ্কস অফ দিস রিভার ফর সেভারাল 100,000 ইয়ার্স, ঠিক আছে? তো লোকেরা মেনলি তখন আগেকার দিনে লোকেরা কোথায় থাকতো? একটা রিভারের পাশে থাকতো, ঠিক আছে? কেন? কারণ রিভারের অনেক কাজ আছে। রিভার থেকে আমরা ওয়াটার পাবো, ঠিক আছে? যদি অন্য কোথাও যাওয়ার থাকে তাহলে ট্রান্সপোর্টেশনও হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সপোর্টেশনের কথা তো পরে আসবে, ঠিক আছে? সবথেকে আগে হচ্ছে ওয়াটার পাবো। আর এখানে যদি ক্রপস গ্রো করতে হয় তাহলেও সুবিধা হবে, কারণ ওখান থেকেই জল তুলে ক্রপসকে দেওয়া যাবে, ঠিক আছে? তো আগেকার দিনে কোথায় থাকতো? রিভারের পাশে থাকতো, ঠিক আছে? আর এরা কাজ কী করতো? এরা মেনলি করতো হচ্ছে স্কিল্ড গ্যাদারার ছিল। মানে
এখনও পর্যন্ত ক্রপস গ্রো করার প্রশ্নটা আসেই নেই, কারণ এরা এরা ক্রপস গ্রো করতে এখনও শেখেনি। ঠিক আছে, এখন ওই টাইম পিরিয়ডের ব্যাপারে পড়ছি। তো এরা করতো কি, এরা ছিল হচ্ছে স্কিল্ড গ্যাদারার। স্কিল্ড গ্যাদারার মানে কি, মানে তখন অলরেডি ন্যাচারালি যেই জিনিসগুলো ছিল, যেই ফল ফুলগুলো ছিল, এরা সেটাকেই ভেঙে ভেঙে খেত। ঠিক আছে, they knew about the vast wealth of plants in the surrounding forests and collected roots, fruits and other forest produce a food. They also hunted animals. ঠিক আছে, তো এই স্কিল্ড গ্যাদারার্স, এটা হচ্ছে আর একটা কোয়েশ্চেন, দ্যাট হু ওয়ার স্কিল্ড গ্যাদারার্স। স্কিল্ড গ্যাদারার্স কাদেরকে বলে? এরা কি করতো? স্কিল্ড গ্যাদারার্স এরা নিজের খাবারটাকে গ্যাদার করতো, বানাতো না, গ্যাদার করতো। গ্যাদার মানে হচ্ছে বাংলায় কি বলে, সঞ্চয় করা। ঠিক আছে, এরা নিজের খাবারটা অন্য জায়গা থেকে সঞ্চয় করতো। কি কি খেত তাহলে? এরা খেত হচ্ছে ফ্রুটস খেত, রুটসও খেত। ঠিক আছে, মানে একটা গাছের জড় যেটাকে বলে, সেটাকেও খেত। অ্যান্ড আদার ফরেস্ট প্রডিউস ফর দেয়ার ফুড। আর আদার ফরেস্ট প্রডিউস মানে কি? ফরেস্ট প্রডিউস মানে হচ্ছে ফরেস্টের অন্য অন্য জিনিসগুলো খেত। ঠিক আছে, আর কি কি করতো? দে অলসো হান্টেড অ্যানিমালসদেরকে মেরেও খেত। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। স্কিল্ড গ্যাদারার্স কাকে বলে? ঠিক আছে, তো তোমাকে যদি পরীক্ষায় যদি কোয়েশ্চেন চলে আসে দ্যাট হু ওয়ার স্কিল্ড গ্যাদারার্স, তাহলে অ্যান্সারটা কোথা থেকে শুরু হবে? তো অ্যান্সারটা এখান থেকে শুরু হবে। স্কিল্ড গ্যাদারার্স ওয়ার পিপল হু গ্যাদার্ড দেয়ার ফুড, এখান থেকে এখান পর্যন্ত। ঠিক আছে, তো ঠিক করে শুরু করতে হবে, কারণ এখানে লেখা নেই। তো ঠিক করে শুরু কীভাবে করবে? স্কিল্ড গ্যাদারার্স ওয়ার, তারপর এখান থেকে লিখতে হবে পিপল হু গ্যাদার্ড দেয়ার ফুড, দে নিউ অ্যাবাউট দ্য ভাস্ট ওয়েলথ অফ প্লান্টস ইন দ্য সারাউন্ডিং ফরেস্ট অ্যান্ড কালেক্টেড ফ্রুটস, রুটস অ্যান্ড আদার ফরেস্ট প্রডিউস ফর দেয়ার ফুড, দে অলসো হান্টেড অ্যানিমালস। এখান থেকে এখান পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, এরপর আমাদেরকে কোন দিকে দেখতে বলছে? এরপর আমাদেরকে দেখতে বলছে হচ্ছে সুলেমান আর কিরথর হিলসের দিকে। ঠিক আছে, সুলেমান আর কিরথর হিলস কোথায় আছে? সুলেমান আর কিরথর হিলস আছে হচ্ছে এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে সুলেমান হিলস আর এখানে হচ্ছে কিরথর হিলস। কেন দেখতে বলছে আমাদেরকে এইদিকে? কারণ এটাই হচ্ছে প্রথম জায়গা। এর আগে বললাম না যে লোকেরা এখন পর্যন্ত কি, এর আগে পর্যন্ত লোকে কী করতো? লোকেরা ছিল হচ্ছে হান্টার গ্যাদারার। ঠিক আছে, গ্যাদারার ছিল। ঠিক আছে, গ্যাদারার মানে কি, যে নিজের খাবার সঞ্চয় করে, নিজে বানাতে জানে না এখনও। ঠিক আছে, এবারে সুলেমান আর কিরথর হিলসের দিকে কেন দেখতে বলছে? কারণ এর কাছাকাছি লোকেরা প্রথমবার দুটো ক্রপস গ্রো করলো। সেই দুটো ক্রপসের নাম কি? প্রথম ক্রপটার নাম হচ্ছে উইট আর দ্বিতীয় ক্রপটার নাম হচ্ছে বার্লে। ঠিক আছে, তো উইট আর বার্লে, তো এখানে লেখা আছে সাম অফ দ্য এরিয়াস ওয়ার ওমেন অ্যান্ড মেন ফার্স্ট বিগ্যান টু গ্রো ক্রপস সাচ অ্যাজ উইট অ্যান্ড বার্লে অ্যাবাউট 8,000 ইয়ার্স ago আর লোকেটেড ইয়ার। 8,000 বছর আগে প্রথমবার এরা উইট আর বার্লে গ্রো করলো। ঠিক আছে, আর এখানেই লোকেরা শিপ, গোট এইসবদেরকে নিজেদের বাড়িতে রাখতে লাগলো, যাতে কি পরে ইউজ করতে পারে। ঠিক আছে, দেয়ার ওয়ার সাম আদার এরিয়াস where agriculture developed. The places where rice was first grown are to the north of the Vindhyas. ঠিক আছে, তো রাইস কোথায়? উইট আর বার্লে, সব থেকে আগে তো ওরা উইট আর বার্লে গ্রো করা শুরু করলো। ঠিক আছে, এরপর রাইস কোথায় গ্রো করা শুরু হলো? ভিন্ধ্যাসের নর্থ সাইডে। ভিন্ধ্যাসটা কোথায় আছে? ভিন্ধ্যাস আছে হচ্ছে এখানে। ঠিক আছে, আর ভিন্ধ্যাসের নর্থ মানে এই জায়গাটা করে। ঠিক আছে, এই জায়গাটা করে প্রথমবার লোকে কী গ্রো করতে লাগলো? রাইস গ্রো করতে লাগলো। ঠিক আছে, তো দুটো কোয়েশ্চেন কি এখান থেকে, কি প্রথম হচ্ছে দুটো ক্রপসের নাম যেগুলো লোকে আগে গ্রো করলো। সাম অফ দ্য এরিয়াস ওয়ার ওমেন অ্যান্ড মেন ফার্স্ট বিগ্যান টু গ্রো ক্রপস ওয়ার উইট অ্যান্ড বার্লে। ওই দুটো ক্রপসের নাম কি যেটা লোকে আগে গ্রো করলো? সেটা হচ্ছে উইট আর বার্লে। আর কোথায় গ্রো করতে লাগলো? যদি লোকেশন জিজ্ঞাসা করে পরীক্ষায় যে উইচ ওয়ার দ্য এরিয়াস ওয়ার ওমেন অ্যান্ড মেন বিগ্যান টু গ্রো উইট অ্যান্ড বার্লে, ওই দুটো জায়গার নাম কি, তখন কি লিখতে হবে? তখন লিখতে হবে সুলেমান আর কিরথর হিলস। ঠিক আছে, আর যদি জিজ্ঞাসা করে যে উইচ ওয়াজ দ্য প্লেস ওয়ার রাইস ওয়াজ ফার্স্ট গ্রোন, রাইস কোথায় প্রথমবার গ্রো করলো, তখন অ্যান্সারটা কি লিখবো? তখন অ্যান্সারটা লিখবো হচ্ছে টুয়ার্ডস দ্য নর্থ অফ ভিন্ধ্যাস। ঠিক আছে, এরপর এই পরের পোর্শনটাকে পড়বো। এরপর আমাদেরকে কোন দিকে দেখতে বলছে? এরপর আমাদেরকে দেখতে বলছে ইন্ডাস অ্যান্ড ইটস ট্রিবিউটারিস। ঠিক আছে, প্রথমে তো বোঝাবো যে এই ট্রিবিউটারিস কথাটার মানে কি। ট্রিবিউটারিস কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে একটা রিভার। ঠিক আছে, এবারে রিভারটা যেতে যেতে অনেক সময় 4-5 ভাগে ভেঙে যায়। ঠিক আছে, তো এবারে এই যে 4 ভাগে ভেঙে গেছে, এইগুলোকে বলবো আমি হচ্ছে ট্রিবিউটারিস। ঠিক আছে,
তো আমাদেরকে কোন দিকে দেখতে বলছে, আমাদেরকে দেখতে বলছে ইন্ডাস অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ। এখানে দেখতে পাচ্ছ যে ইন্ডাস একটা রিভার, আর তারপর সেটা 5 ভাগে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। আর ওর 5টা ভাগের নাম কি, এই যে প্রথমটা হচ্ছে ঝেলাম, তারপরেরটা হচ্ছে চেনাব, তারপরেরটা হচ্ছে রাবি, তারপরেরটা হচ্ছে বিজ, আর তারপরেরটা হচ্ছে সতলুজ। এটা হচ্ছে 5টা নাম, ইন্ডাসের 5টা আছে ট্রিবিউটারি আছে, যাদের নাম হচ্ছে ঝেলাম, চেনাব, রাবি, বিজ আর সতলুজ। এটাকে লার্ন করে নেবে, পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এখানে কি বলছে যে 4700 বছর আগে সাম অফ দ্য আর্লিয়েস্ট সিটিজ ফ্লারিশড ইন দ্য ব্যাঙ্কস অফ দিস রিভার্স, ঠিক আছে। তো আর্লি সিটিসগুলো এই ব্যাঙ্কস, এই রিভারের ব্যাঙ্কগুলোতে আগে হতো, ঠিক আছে। মানে রিভারটা এখানে আছে, লোকে এখানে এখানে এই সব জায়গাগুলোতে থাকতে লেগে গেল, ঠিক আছে। লেটার অ্যাবাউট 2500 ইয়ার্স ago, তার 2500 বছর পর, সিটিজ ডেভেলপড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ অ্যালং দ্য সি কোস্টস, ঠিক আছে। তো তার 2500 বছর পর লোকে কোথায় থাকতে লাগলো, গঙ্গা রিভারের পাশে থাকতে লাগলো, ঠিক আছে। তো এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে which was the first river where cities, where the earliest cities flourished, ঠিক আছে। কোন রিভারের পাশে লোকে আলাদা আলাদা থাকতো, ঠিক আছে, মানে অনেক দূরে দূরে থাকতো, কিন্তু সিটি মানে কি, যেখানে অনেকগুলো লোক একসাথে থাকছে। এটা সব থেকে আগে কোথায় চালু হলো, সিটিতে থাকা চালু হলো হচ্ছে ইন্ডাস আরও ট্রিবিউটারিজের কাছে। তো যদি কোয়েশ্চেন আসে যে উইচ ওয়াজ দ্য দ্যাট ওয়্যার, দাঁড়াও কোয়েশ্চেনটা ভেবে নিতে দাও, যে which was the place where earliest cities flourished, ঠিক আছে। কোন জায়গাতে এই যে আর্লিয়েস্ট সিটিসগুলো এসেছিলো সব থেকে আগে, আর্লিয়েস্ট সিটিসগুলো সব থেকে আগে এসেছিলো হচ্ছে ইন্ডাস আরও ট্রিবিউটারিজের কাছে, ঠিক আছে। এটা হচ্ছে আর একটা কোয়েশ্চেন। আর তার থেকে 2500 বছর পর কোথায় এলো, তার থেকে 2500 বছর পর গঙ্গার কাছে এলো, ঠিক আছে। তো তারপর হচ্ছে ইন এনশিয়েন্ট টাইমস দ্য এরিয়া অ্যালং দিস রিভার্স টু দ্য সাউথ অফ গঙ্গা ওয়াজ নোন অ্যাজ মাগধা, নাও লাইং ইন দ্য স্টেট অফ বিহার, ঠিক আছে। তো এই গঙ্গার পাশের জায়গাটা তখন নাম কি ছিল, এটা ধরো রিভার গঙ্গা, আচ্ছা ম্যাপেই দেখে নিই যে গঙ্গাটা কোথায়, ঠিক আছে। তো গঙ্গা হচ্ছে তোমার এখানে, ঠিক আছে। আর গঙ্গার পাশের জায়গাগুলো মানে এই জায়গাগুলো, এইটার নাম তখন কি ছিল, তখন এর নাম ছিল মাগধা, ঠিক আছে। যেখানে চন্দ্রগুপ্ত প্রথমে যখন শুরু করেছিলাম একটা রাজার নাম বললাম না, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। তো চন্দ্রগুপ্ত মৌর্য এখানে রাজ করতো। আর এখন ওই জায়গাটার নাম কি হয়ে গেছে, এখন ওই জায়গাটার নাম হয়ে গেছে বিহার। এখন মগধ যেই জায়গাটা, ওটা বিহারের আন্ডারে আসে, ঠিক আছে। তো এবারে ওই জায়গাটার ব্যাপারে কি লেখা আছে, যে ইন এনশিয়েন্ট টাইমস দ্য এরিয়াস অ্যালং দিস রিভার্স টু দ্য সাউথ অফ দ্য গঙ্গা ওয়াজ নোন অ্যাজ মাগধা, নাও লাইং ইন দ্য স্টেট অফ বিহার। ইটস রুলার্স ওয়ার ভেরি পাওয়ারফুল অ্যান্ড সেট আপ আ লার্জ কিংডম। তো এই যে এই মাগধার যে রুলারগুলো ছিল খুব পাওয়ারফুল ছিল। কিংডমস ওয়ার সেট আপ ইন আদার পার্টস অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল, ঠিক আছে। ঠিক আছে। তো এর পরের কোয়েশ্চেনটা কি, এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে উইচ ওয়াজ দ্য প্লেস ওয়্যার দ্য ফার্স্ট কিংডম ওয়াজ সেট আপ। এর আগে আমরা পড়লাম হচ্ছে প্রথম সিটি কোথায় সেট আপ হয়েছিল, তো তখন অ্যান্সারটা লিখবে নিয়ার ইন্ডাস অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ। এরপর যদি জিজ্ঞাসা করে যে প্রথম কিংডম কোথায় সেট আপ হয়েছিল, প্রথম কিংডমটা সেট আপ হয়েছিল হচ্ছে রিভার গঙ্গার পাশে, ঠিক আছে। তো তখন অ্যান্সারটা কি লিখবে, কি গঙ্গা was known as Magadha, now lying in the state of Bihar. Its rulers were very powerful, ঠিক আছে। তো এটা এই অ্যান্সারটা নিজে বানিয়ে লিখতে হবে, নিজে বানিয়ে কি লিখবে, দ্যাট দ্য ফার্স্ট কিংডম, এই অ্যান্সারটাকে নোট করে রাখো, দ্য ফার্স্ট কিংডম ওয়াজ সেট আপ নিয়ার রিভার গঙ্গা, ফুল স্টপ। ইট ওয়াজ নোন অ্যাজ মাগাধা, ঠিক আছে, তখন ওটার নাম ছিল মাগাধা। নাও লাইং ইন দ্য স্টেট অফ বিহার, যেটা এখন আছে বিহারে, ঠিক আছে। ইটস রুলার্স ওয়ার ভেরি পাওয়ারফুল, ও রুলারগুলো খুব পাওয়ারফুল ছিল, আর ওখানে একটা অনেক বড় কিংডম বানিয়েছিল অ্যান্ড সেট আপ আ লার্জ কিংডম, ঠিক আছে। তো এইটা যেন অ্যান্সারের মধ্যে থাকে। এর পরের কোয়েশ্চেনটা কি, এর পরের প্যারাতেই পরের কোয়েশ্চেনটা আছে যে ওয়াই ডিড পিপল ট্র্যাভেল ইন আর্লি ডেজ, ঠিক আছে। আগেকার দিনের লোকেরা ট্র্যাভেল কেন করতো, ওদের ঘোরার কি দরকার ছিল, যা ওদের দরকার ছিল খাবার দাবার বলো কি যা, সব ফরেস্ট থেকেই নিয়ে নিতে পারতো, নিজেদের আশেপাশের ফরেস্টের থেকে, তাহলে ওদের ঘোরার ফেরার কি দরকার ছিল, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা এখানে লেখা আছে, কি লেখা আছে, মেন অ্যান্ড ওমেন
মুভড ইন সার্চ অফ লাইভলিহুড, ঠিক আছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় কাজ কাজ খুঁজতে যেত। অ্যাজ টু এসকেপ ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স লাইক ফ্লাডস অর ড্রটস, ধরো কোনো জায়গায় ফ্লাড এসে গেল, ঠিক আছে, বা কোনো জায়গায় ড্রট এসে গেল, মানে একদম শুকনো হয়ে গেল, কোনো জল জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না, তখন ওদেরকে অন্য জায়গাতে যেতেই হবে। সাম মেন মার্চড ইন আর্মিস কঙ্কারিং আদার্স ল্যান্ডস, কিছু জন অন্য ল্যান্ডটাকে ক্যাপচার করার জন্য, ওর রাজা বানার জন্য যেত নিজেদের আর্মিদেরকে নিয়ে। বিসাইডস মার্চেন্টস ট্রাভেল উইথ ক্যারাভানস অর শিপস ক্যারিং ভ্যালুয়েবল গুডস ফ্রম প্লেস টু প্লেস, ঠিক আছে। আর মার্চেন্টরা কিসের জন্য যেত? ওদের কাজই হচ্ছে একটা জিনিসকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, ঠিক আছে। তো ওটাকে বেশি দামে বিক্রি করার জন্য অন্য জায়গায় যেতে হবে, ঠিক আছে। তো মার্চেন্টরা ওই জন্য ট্রাভেল করতো। আর রিলিজিয়াস টিচাররা যারা ছিল, রিলিজিয়াস টিচার মানে যারা এই ধর্ম ভক্তি এইসব জিনিসগুলো শেখায়, এরা কেন যেত? এরা একটা জায়গাতে, এদের কাজই হচ্ছে নিজেদের রিলিজিয়নটাকে স্প্রেড করা, ঠিক আছে। ওদের যেই রিলিজিয়নটা ওটা একটা গ্রামের মধ্যে রয়ে যাবে সেটা তো ওরা চায় না, ওরা চায় যে আরও অনেক আশেপাশে সব গ্রামেতে ওদের রিলিজিয়নটা ফলো হোক। ওই জন্যই ওরা অন্য অন্য জায়গায় যেত, ঠিক আছে। স্টপিং টু অফার ইনস্ট্রাকশন, ঠিক আছে। আর যেখানে যেখানে দাঁড়াতো এই যে রিলিজিয়াস টিচারগুলো, সেখানেই ইনস্ট্রাকশন আর অ্যাডভাইস এসব দিত, ঠিক আছে। ফাইনালি সাম পিপল পারহ্যাপস ট্রাভেল ড্রিভেন বাই স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, আর কিছু জন কিসের জন্য ট্রাভেল করতো? অ্যাডভেঞ্চারের জন্য, ঠিক আছে। কারণ তখনকার দিনে ট্রাভেল করা খুব মুশকিল ছিল, পাহাড় চড়তে হতো, নদী দিয়ে যেতে হতো, তো খুব অ্যাডভেঞ্চার ছিল, আর ওরা অ্যাডভেঞ্চার করার জন্যই ট্রাভেল করতো। ওয়ান্টিং টু ডিসকভার নিউ অ্যান্ড এক্সাইটিং প্লেসেস, নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য। অ্যান্ড দিস লেড টু শেয়ারিং অফ আইডিয়াস বিটুইন পিপল, আর গুলোর জন্য কী হতো? আইডিয়া শেয়ার হতো। একটা গ্রামের লোক যখন একটা অন্য গ্রামে যাচ্ছে, ঠিক আছে, সে নিজের গ্রামের ব্যাপারে বলছে যে তার গ্রামে কী কী হচ্ছে, ঠিক আছে। তো তো এই দুটো গ্রামের মধ্যে কী হচ্ছে? আইডিয়া এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এইসব হতো। মেন কোয়েশ্চেনটা হচ্ছে যে ওয়াই ডিড পিপল ট্র্যাভেল ইন আর্লি ডেজ, লোকেরা ট্র্যাভেল কেন করতো? অ্যান্সারটা হবে এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে। এই এক্সাইটিং প্লেসেস পর্যন্ত এখানে শেষ হচ্ছে, আর শুরু কোথায় হচ্ছে? এই মেন অ্যান্ড ওমেন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াই ডু, না এইটা নয়, আমাদের কালচারটা এত রিচ কেন, ঠিক আছে, ইন্ডিয়ান কালচারটা এত রিচ কেন? সব দেশের লোকেরা অন্য অন্য জায়গা থেকে ইন্ডিয়াতে কেন ঘুরতে আসে? আর সবাই এসে একটাই জিনিস বলে যে ইন্ডিয়া কালচারালি খুব রিচ, আমাদের কালচারটা এত রিচ কেন? কালচার মানে কি? কালচার মানে অনেক কিছু হয়, যেমনি ডান্স ফর্ম হয়, মিউজিক হয়, ঠিক আছে, আমরা কি কি বই লিখেছি সেইগুলো হয়, ঠিক আছে। এই সবই হচ্ছে ইন্ডিয়ান কালচারের আন্ডারে আসে। আর ইন্ডিয়ান কালচারটা এত ভালো কেন? কারণ এটাতে অনেক এক রকমের ডান্স ফর্ম বা এক রকমের মিউজিক বা এক রকমের বই পাওয়া যায় না, অনেক অনেক রকমের বই পাওয়া যায়। আর এই অনেক অনেক রকমের বই, ডান্স এইসব কী করে হয়েছে? কারণ একটা জায়গার লোকেরা একটা জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নিজের ডান্স ফর্মটা বা নিজের মিউজিকটা বা নিজের বইগুলোকে শেয়ার করেছে, ওই জন্যই হয়েছে, ঠিক আছে। তো এটা যদি কোয়েশ্চেন যদি আসে দ্যাট হাউ ডিড ইন্ডিয়া বিকাম কালচারালি রিচ, ইন্ডিয়া কালচারালি রিচ কী করে হয়েছে, তখন এই অ্যান্সারটা লিখতে হবে। মুভমেন্টস অফ পিপল এনরিচড আওয়ার কালচারাল ট্র্যাডিশনস, পিপল হ্যাভ শেয়ার্ড নিউ ওয়েজ অফ কার্ভিং স্টোন, নতুন নতুনভাবে স্টোন কী করে কার্ভ করে, কীভাবে মিউজিক বানায়, কীভাবে খাবার বানায়, ঠিক আছে। এইসব হয়েছে 100 বছর ধরে বা তার চেয়েও বেশি, ওই জন্যেই আমাদের কালচারটা এত রিচ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তার অ্যান্সার। ব্যাস আজকের জন্য এখান পর্যন্তই। নেক্সট পোর্শন অফ দ্য চ্যাপ্টার নেক্সট ভিডিওতে করবো।